আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন। চলে আসলাম এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ আরও একটি আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। আবারও একেবারে দক্ষিণ বঙ্গোপসাগরের দিকে আসতে চলছে আরও একটি ঘূর্ণাবর্ত নিম্নচাপ। একের পর এক ঘূর্ণাবর্ত, আরও একটি ঘূর্ণাবর্ত নিম্নচাপ কিন্তু আসতে চলছে শক্তিশালী হয়ে। বিশেষ করে আগামী 14, 15, 16 তারিখ নাগাদ একেবারে দক্ষিণ বঙ্গোপসাগর বুকে অবস্থান করবে এই ঘূর্ণাবর্ত নিম্নচাপটি, যার ফলে বাংলাদেশের উপর বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিনা জানিয়ে দেবো। তো এই ঘূর্ণাবর্ত নিম্নচাপটি কোথায় আঘাত আনবে, এই নিম্নচাপের ফলে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিনা বাংলাদেশের উপর, এছাড়া আগামী 24 থেকে 48 ঘন্টায় বাংলাদেশের উত্তরাঞ্চল সহ এখানে দক্ষিণ অঞ্চল, পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মূলত 64টি জেলার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে, কোন কোন জেলায় প্রচণ্ড ঠান্ডা থাকবে বা ঝড় বৃষ্টিপাতের আভাস রয়েছে কিনা সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে এই ভিডিওটির মাধ্যমে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রিয় দর্শক বন্ধুরা, আমরা আজ প্রথমে সরাসরি বায়ু মোড অবস্থান করলাম, কারণ আরও একটি নিম্নচাপ কিন্তু আসতে চলছে। বিশেষ করে একটি ঘূর্ণাবর্ত নিম্নচাপ বিদায় নেওয়ার পর নতুন করে আরও একটি নিম্নচাপ কিন্তু আসতে চলছে। তো দেখুন সরাসরি লাইভ স্ক্রিনে এই নিম্নচাপটি কোন দিকে আগায়। প্রথমে আমরা দেখতে পাচ্ছি একটি ঘূর্ণাবর্ত নিম্নচাপ বিশেষ করে একেবারে দক্ষিণ ভারতের উপকূলীয় অঞ্চলে কিন্তু তাণ্ডব চালাচ্ছে। বিশেষ করে এখানে একেবারে দক্ষিণ ভারতের তামিলনাড়ুর উপকূলীয় অঞ্চলে কিন্তু তাণ্ডব চালাচ্ছে। এর পরে আরও একটি ঘূর্ণাবর্ত নিম্নচাপ কিন্তু ধীরে ধীরে যে পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এই যে আন্দামান সাগর থেকে শনিবার 14 ডিসেম্বর নাগাদ বঙ্গোপসাগরে পার হয়েছে এবং এখান থেকে ধীরগতিতে একেবারে এই যে রবিবার 15 ডিসেম্বর নাগাদ মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত চলে আসবে। এখানে বিশেষ করে দক্ষিণ মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত চলে আসবে এবং এখান থেকে এই ঘূর্ণাবর্ত নিম্নচাপটি ধীরে ধীরে আরও পশ্চিম দিকে অগ্রসর হয়ে একেবারে দক্ষিণ ভারতের উপকূলীয় অঞ্চলে তাণ্ডব চলার সম্ভাবনা রয়েছে। দেখুন এই নিম্নচাপ কিন্তু বাংলাদেশের উপর আসার কিন্তু সম্ভাবনা নেই, তবে এই নিম্নচাপ চলাকালীন সময় প্রচণ্ড দমকা বাতাস থাকবে, ঝড় থাকবে, বৃষ্টি থাকবে এবং এখানে সমুদ্র ব্যাপক আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে এবং এখান থেকে মেঘের অংশ ধীরে ধীরে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে প্রবেশ করতে পারে। আরও সময় কিন্তু রয়েছে। তো দেখুন এই নিম্নচাপের ফলে এখানে দক্ষিণের অনেক এলাকায় আকাশ মেঘলা হতে পারে কিছু কিছু স্থানে এবং এটি দেখুন এটি একেবারে 16-17 তারিখ নাগাদ, এই যে 16-17 তারিখ একেবারে তামিলনাড়ুর উপকূলীয় অঞ্চল দিয়া পুদুচেরি দিকে এখানে চেন্নাই, নীলগিরি, যে জাপনা এই এলাকায় দিয়ে শ্রীলঙ্কা উপরে দিয়ে কিন্তু আসতে পারবে এবং বাতাসের গতিমাত্রা থাকবে তখন প্রায় 60 কিলোমিটার পর্যন্ত। এই শীতের সময় এখানে আরেকটি ঘূর্ণাবর্ত নিম্নচাপ আঘাত আনবে 60 কিলোমিটার বেগে বাতাসের গতিমাত্রা নিয়ে। তো দেখুন তখন বাংলাদেশের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে আসুন আমরা একটু এক নজরে দেখিনি সরাসরি। দেখুন বাংলার দক্ষিণের উপকূলীয় অঞ্চলে সামান্য মেঘের আনাগোনা থাকবে, তবে এখানে মধ্য বঙ্গোপসাগর কিন্তু ব্যাপক আকার আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। এছাড়া বাংলাদেশের বিভিন্ন এলাকায় সামান্য মেঘের আনাগোনা থাকতে পারে। তো বর্তমানে ইতিমধ্যে আজকের লাইভ উপগ্রহ চিত্র আমরা একটু দেখি। বর্তমান লাইভ উপগ্রহ যে স্যাটেলাইট ইমেজে দেখা যাচ্ছে বাংলাদেশের বেশ কিছু এলাকায় পরিষ্কার, তবে অনেকটাই ঠান্ডা দমকা বাতাস রয়েছে, যা গতকালের আপডেট আপনাদেরকে জানিয়েছিলাম যে দেশের বেশ কিছু এলাকায় দমকা বাতাস কিন্তু শুরু হতে পারে। অলরেডি বেশ কিছু অঞ্চলে দমকা বাতাস কিন্তু শুরু হয়ে গেছে এবং অনেক এলাকায় ঠান্ডা শীতের আমেজও কিন্তু বাড়বে। আগামীকাল অনেক এলাকায় দমকা বাতাস থাকতে পারে অলরেডি এবং শীতের আমেজ কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে ধীরে ধীরে। তবে রাতেই উত্তরের বেশ কিছু এলাকায় প্রচণ্ড কুয়াশায় ঢাকা পড়তে পারে, বিশেষ করে ধোঁয়াশাময় আকাশ থাকতে পারে, যেমনটা দিনাজপুরের দিকে বালুরঘাট অথবা এদিকে বিরামপুর এবং এদিকে দেখুন পঞ্চবিবি, পীরগঞ্জ এবং রংপুর, চাঁদপুর, কারলে অঞ্চল থেকে শুরু করে ঠাকুরগাঁও, পঞ্চগড় এবং এই যে এখানে অনেক এলাকায় এখানে আকাশ আংশিক মেঘলা, মূলত ধোঁয়াশা মেঘ থাকতে পারে। এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই কোথাও। বর্তমান শীতকালে বৃষ্টিপাতের আভাস নেই। ইতিমধ্যে গত কয়েকদিন আগে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত ছিল, যার কথা আগেও আমরা আপনাদেরকে জানিয়েছিলাম। ইতিমধ্যে আপাতত আমরা বৃষ্টিপাতের সতর্কতা পাইনি আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে। বেশিরভাগ এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকতে পারে আজ রাতেও। এছাড়া আগামী 24 ঘন্টার ম্যাপটা যেটা আমরা একটু লাইভ ট্রেকের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিই। বিশেষ করে বৃহস্পতিবার 12 ডিসেম্বর রাতটা যদি আমরা একটু দেখি, দক্ষিণাঞ্চলের পরিস্থিতি দোয়ার সময় থাকতে পারে, দমকা কিছুটা ঠান্ডা বাতাস বয়ে গেলেও একেবারে আকাশে দোয়ার সময় পরিস্থিতি কিন্তু বিরাজমান থাকতে পারে। বিশেষ করে খুলনা, বরিশাল অথবা চট্টগ্রাম একেবারে রুদ্রজলমল পরিষ্কার আকাশ থাকবে না, বিশেষ করে কিছুটা আকাশের মধ্যে দোয়ার সময় থাকতে পারে, আংশিক যে দোয়াশা আকাশ থাকতে পারে এবং
এর পরের দিনও কিছুটা পরিষ্কার হলেও আবার ধোঁয়াশাময় আকাশ কিন্তু আসছে এবং সামান্য কিছু কিছু এলাকায় মেঘও তৈরি হতে পারে বিক্ষিপ্ত আকারে। আপাতত বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই এই মেঘ থেকে। দেখুন এখানে বিলাইছড়ির দিকে, রাঙ্গামাটি, রাজস্থলী 13 তারিখ নাগাদ, রাঙ্গামাটি এখানে লংগদুর দিকে এবং এখানে দেখুন এখানেও বেশ কিছু এলাকায় সামান্য আকার আকাশ মেঘলা হতে পারে। পাশাপাশি বাংলাদেশের একেবারে দক্ষিণ পূর্ব একেবারে কোনায়, বাংলাদেশের যে এক কোনার মধ্যে এখানে আকাশ আংশে মেঘাচ্ছন্ন হতে পারে। তবে এখানে আপাতত ঝড় বৃষ্টিপাত হওয়ার মতো মেঘ তৈরি হচ্ছে না, বৃষ্টিপাত হওয়ার তেমন সম্ভাবনা নেই। শুক্রবার 13 ডিসেম্বর নাগাদ সিলেট বিভাগের দুয়াক এলাকায় কিছুটা আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে, যা মাত্র কিছু সময়ের জন্য, তো বেশিক্ষণ সময়ের জন্য না, শুধু সামান্য কিছু সময়ের জন্য আকাশ আংশিক মেঘাচ্ছন্ন হতে পারে। এরপর আবার আকাশ পরিষ্কার হবে, ধোঁয়াশাময় আকাশ নিয়ে পরিষ্কার থাকতে পারে। আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। উত্তরাঞ্চলের আপডেট, আগামী 24 থেকে 48 ঘন্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। শুধু সিলেট এবং এখানে দুয়াক এলাকায় আংশিক আকাশ মেঘলা হতে পারে। যদি বৃষ্টিপাতের আভাস পাওয়া যায়, স্থানীয় মেঘ তৈরি হয়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাত তৈরি হয়, আমরা জানিয়ে দেব, সঙ্গে থাকবেন। আর দেখুন রাজধানী ঢাকা বিভাগ সহ রাজশাহী এখানে অনেক এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকবে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় আংশিক ধোঁয়াশাময় আকাশ নিয়ে আকাশ পরিষ্কার থাকবে। পশ্চিমবঙ্গের আকাশ পরিষ্কার থাকবে। চন্দননগর, আরামবাগ, কোলাঘাট, খড়গপুর, হালদিয়া, তারপর এদিকে দেখুন গঙ্গাসাগর এবং এই যে গোসাবা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকবে। এছাড়া পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হুগলি, ঝাড়গ্রাম, ঝাড়খণ্ড, এখানে বাঁকুড়া এবং এখানে দেখুন আপনারা নদিয়া, মুর্শিদাবাদ এবং পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে, আংশিক ধোঁয়াশা নিয়ে পরিষ্কার থাকতে পারে, বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তাপমাত্রা এক ধাক্কায় অনেকটাই নেমে গেছে, যার কারণে অনেকটাই ঠান্ডা, শীতও কিন্তু প্রবেশ করে গেছে। শুধু তাপমাত্রা নামেনি, শীতও কিন্তু অনেক অঞ্চলে প্রবেশ করে গেছে, অনেকটাই ঠান্ডা অনুভব হচ্ছে। আজ রাতেও বেশ কিছু এলাকায় অনেকটাই ঠান্ডা শীত কিন্তু থাকবে। আপনারা জানাবেন গ্রামের পরিস্থিতি কেমন, শীত এবং ঠান্ডা কেমন লাগছে, অবশ্যই আপনারা আমাদেরকে জানাতে পারেন। আমরা বেশ কিছুদিন আগেও জানিয়ে আসছি এবং অনেক এলাকায় দমকা বাতাসে কিন্তু বয়ে যাচ্ছে, বিশেষ করে ঠান্ডা বাতাস দক্ষিণাঞ্চল সহ। তবে চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় দমকা বাতাস কিন্তু বয়ে যাচ্ছে, যা গতকালের আপডেট আমরা জানিয়েছিলাম। এখানে বাতাসের মাত্রা বাড়তে পারে, গত পরশু কিছুটা কম হলেও আজ কিন্তু অনেকটাই বাড়ছে। তো দেখুন এখানে চকরিয়া সহ এখানে তাপমাত্রা যে নেমে কত ডিগ্রিতে দাঁড়িয়েছে, দেখুন কুতুবদিয়ার দিকে সর্বনিম্ন 18 ডিগ্রিতে তাপমাত্রা এখানে যে রয়েছে, বিশেষ করে সমুদ্র উপকূলীয় অঞ্চল। তারপর এখানে যে চকরিয়ার দিকে 14 ডিগ্রিতে কিন্তু নেমে গেছে। তারপর এখানে সাতকানিয়া এখানে 13 ডিগ্রিতে তাপমাত্রা নেমেছে, রাজস্থলীতে 13 ডিগ্রিতে নেমেছে, তানসির উপর 13 ডিগ্রিতে নেমেছে, চট্টগ্রাম হাটহাজারিতে 14, ফটিকছড়ি, মানিকছড়ি এখানে 14 ডিগ্রিতে নেমে গেছে, কাকড়াছড়ির উপর 14তে নেমেছে, দিঘিনালা, লংগদুতে 13 ডিগ্রিতে তাপমাত্রায় কিন্তু নেমেছে, ছাগলনাইয়া, বেলুনিয়াতে কিন্তু 13 ডিগ্রিতে তাপমাত্রা নেমে গেছে, লাকসাম, কুমিল্লা, তারপর বেরামপাড়া এখানে সকল এলাকায় যে ব্রাহ্মণপাড়া এখানে 13 ডিগ্রিতে তাপমাত্রা নেমেছে। আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগ এলাকায় তাপমাত্রা 12 এবং 13 ডিগ্রি করে কিন্তু নেমে গেছে, তাপমাত্রা অনেকটাই নামছে, অনেকটা শীত ঠান্ডা অনুভব হবে। তবে তীব্র শীতপ্রবাহ এরকম পড়ছে না, অনেকটাই ঠান্ডা কিন্তু এখানে রয়েছে। তাপমাত্রা এখানে অনেক এলাকায় দেখুন 11 ডিগ্রি সেলসিয়াসে কিন্তু তাপমাত্রা নেমে গেছে, বিশেষ করে একেবারে উত্তরাঞ্চল এই যে ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর সহ পঞ্চগড় এবং শিলিগুড়ি এখানে অনেক এলাকায় দেখুন একেবারে 11 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা কিন্তু অবস্থান করেছে রংপুর বিভাগে। দেখুন এখানে 11 ডিগ্রি, এখানে ঠান্ডা কিন্তু অনেকটাই বেশি। দেশের দক্ষিণাঞ্চলে সেই উত্তরাঞ্চলে এখানে কিন্তু ঠান্ডা শীতের আমেজ কিন্তু আরও অনেকটাই বেশি থাকার সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিনে যদি আমরা একটু লাইভ ট্রেকের মাধ্যমে দেখি, এই যে বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা কিন্তু নেই। দেখুন আপাতত বৃষ্টিপাত হওয়ার তেমন সম্ভাবনা নেই। আকাশ বেশ কিছু এলাকায় ধোঁয়াশাময় আকাশ নিয়ে পরিষ্কার থাকতে পারে। দেখুন তো এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।